হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। করোনা ভাইরাসের কারণে আজকে আমরা সবাই গৃহবন্দী, স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে। জানি না এই স্কুল কলেজ কবে খুলবে, তবে আমরা পড়ালেখা থামিয়ে রাখলে চলবে না। আমাদের স্কুল কলেজ খুললেই পরীক্ষা শুরু হয়ে যাবে। আমরা আজকের ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর গণিত প্রথম অধ্যায় প্যাটার্ন নিয়ে। প্যাটার্নের সারমর্মগুলো দেওয়া আছে। প্রথমেই প্যাটার্ন কি, স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন, মৌলিক সংখ্যার প্যাটার্ন, ইরাটোস্থিনিস ছাঁকনি, ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বা যোগফল, সংখ্যাকে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ, ম্যাজিক বর্গ, জ্যামিতিক প্যাটার্ন, ফিবোনাচির সংখ্যা। আমরা প্রথমেই দেওয়া আছে আমাদের প্যাটার্ন। তো প্যাটার্ন জিনিসটা কি সেটা আমরা প্রথমে একবার বলে দিই সংখ্যা সহ। প্যাটার্ন অর্থ হচ্ছে সজ্জা। কোনো কিছুকে মনের মতো সাজালে যা আপনার দৃষ্টিতে একটি সুন্দর সজ্জা সৃষ্টি হয়, তা হচ্ছে প্যাটার্ন। যেমন প্যাটার্ন 1, 3, 5, 7, এটার পার্থক্য 2, 3 আর 5 এর পার্থক্য এটাও 2, 5 আর 2 এর 5 আর 2 এর পার্থক্য 2, প্রতি পদের পার্থক্য এখানে 2। এখানে প্রত্যেকটি এক একটি প্যাটার্ন, মানে স্বাভাবিক সংখ্যা যেটা বলে, তাহলে এখানে প্রত্যেকটি একটি প্যাটার্ন। যদি আমাদের পরীক্ষা আসে যে পরবর্তী সংখ্যা নির্ণয় করো 2টি বা 1টি, তাহলে আমরা এখানে কত আছে 7, তাহলে 7-এর পরে আমরা যদি এটা পার্থক্যটা যোগ দিয়ে দিই, তাহলে 7 আর 2 9। যদি বলে 2টি সংখ্যা, তাহলে এখানে আছে কত 9। তো 9-এর আমাদের প্রতিপদে পার্থক্য হচ্ছে 2, 9 আর 2 11। তাহলে আমরা প্যাটার্নটা সবাই বুঝতে পারলাম। এখন 2 নাম্বার আছে তোমাদের স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। এটা কিন্তু স্বাভাবিক সংখ্যার প্যাটার্নই, যেহেতু প্রতিপদের পার্থক্য দেওয়া আছে। এখানে কোনো সংখ্যা ধারাবাহিক থাকলে, যেমন আমরা দিতে পারি এটা, দেখো সবাই, স্বাভাবিক সংখ্যা 2 নাম্বারটা 1, 2, 3, 4, 5, এখানে প্রতিপদের পার্থক্য হচ্ছে 1। স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন বলতে আমরা বুঝি ধারাবাহিকভাবে সাজানো থাকে, ধারাবাহিকভাবে থাকাকে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন বলে। এখন আমরা দেখি মৌলিক 3 নাম্বার দেওয়া আছে আমাদের মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা বলতে কি বুঝি আমরা, এক ব্যতীত যে সংখ্যা এক থেকে বড় ওই সংখ্যাকে যা এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। দেখো সবাই, যদি না বুঝে থাকো আমি আরেকবার বলি। এক থেকে বড় যেসব সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই বা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যা আমরা একটা মাধ্যমে বের করব, দেখো তোমরা সবাই। ইরাটোস্থিনিস ছাঁকনির মাধ্যমে। সেটা আবার কি ইরাটোস্থিনিস ছাঁকনি? ইরাটোস্থিনিস ছাঁকনি আমরা একটা নিয়মের মাধ্যমে বার করব। আমরা একটা নিয়মের মাধ্যমে মৌলিক সংখ্যার প্রক্রিয়াটি নির্ণয় করব। সেই প্রক্রিয়াটি হলো ছাঁকন প্রক্রিয়া। আমরা যখন বাসায় চা রান্না করি, তখন চা পাতা থেকে আমরা আলাদা করি, চা পাতাটা কী করি আমরা আলাদা করি। এটা হচ্ছে কির মাধ্যমে? ছাঁকনের মাধ্যমে। তাহলে ছাঁকন হলো একটি প্রক্রিয়া, বা ছাঁকন হচ্ছে কোনো কিছু প্রক্রিয়া। যেমন আমরা যদি 1 থেকে 20 সংখ্যাগুলো লিখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9,
10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। আমরা কিন্তু সংখ্যার মধ্যে বলছিলাম যে যেই সংখ্যা এক থেকে বড় মৌলিক সংখ্যাটা তত কত, এক থেকে বড়, এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই বা ভাগ যাবে না। তাহলে আমরা যদি এখানে এক থেকে বড়, তো এটা আমাদের মৌলিক সংখ্যার মধ্যে পড়ে না, এক থেকে বড়। এখন যদি আমরা চিন্তা করি দুই কিন্তু মৌলিক সংখ্যা, কারণ ওটা নিজে ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ যায় না। তাহলে 2, 3, দেখো 2, 3 এটা নিজেতে ভাগ যায়, 4 2টা কিন্তু 4-এ ভাগ যায়, 5 নিজে ভাগ যায়, 6 2টা 6-এ ভাগ যায়। তাহলে আমাদের কি 4টা মৌলিক সংখ্যার মধ্যে পড়ে না, 6 মৌলিকের মধ্যে পড়ে না, 8, কেননা এগুলি প্রত্যেকটারই 2টা ভাগ যাচ্ছে, সেখানে অন্য কোনো সংখ্যাতে ভাগ যায়। 9 3টা ভাগ যায়, তাহলে এটা বাদ। 10 2টা ভাগ যায়, 11 যায় না, 12 3টা ভাগ যায়, এটা বাদ, 2টা ভাগ যায়। 13 যায় না, 14 2টা ভাগ যায়, 15 3টা ভাগ যায়, এটা বাদ। 16 2টা ভাগ যায়, 17 যায় না, 18 2টা ভাগ যায়, 3টা ভাগ যায়, 19 যায় না, 20 2টা ভাগ যায়, 5টা ভাগ যায়, বা 4 দেওয়া যায়। তাহলে আমরা কি সংখ্যাগুলো এখন ধরতে পারি? 2, 3, 5, 7, 11, 13, 17। তাহলে আমরা 1 থেকে 20-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা পাইতে পারি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আবার দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি মৌলিক সংখ্যা। এখানে কিন্তু পরীক্ষা অনেক সময় দেওয়া থাকে যে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি। দেখো সবাই 10-এর মধ্যে এই পর্যন্তটি, তাহলে আমাদের সংখ্যা আছে কত? 1, 2, 3, 4, তাহলে হলো কয়টি? 4টি। নবীর থেকে কিন্তু প্রতি বছরই এখান থেকে একটা করে থাকে যে মৌলিক সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে। তাহলে আমাদের ইরাটোস্থিনিস ছাঁকনির মাধ্যমে মৌলিক সংখ্যা আমরা বের করলাম। অ্যান্ড ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টির যোগফল, এটা যদি আমরা বার করি, এটা আমরা একটা সংখ্যার মাধ্যমে ধরে নিই। দেখো সবাই 5 নাম্বারটা ধরি, ক্রমিক স্বাভাবিক সংখ্যা। যদি আমরা 1 থেকে 10টি সংখ্যা ধরি, 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক, 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল ক। 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল ক। সুতরাং 10টি সংখ্যা পর্যায়ক্রমে লিখব আমরা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আবার যদি এই সংখ্যাগুলো আমরা সেই সংখ্যাগুলো আগে লিখি, 10 আরেকটা সংখ্যা, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। এখন এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করে দিই, ক আর ক যোগ করলে 2ক। এখানে আমরা ডট দিয়ে দিই, সংখ্যা আরও আছে। যদি আমরা 10টা ধরি, 10টা রাখছি, যদি 10টা না, 10টা 10 দিতে হবে না এখানে। যদি 10-এর বেশি দিই তাহলে দিতে হতো আমাদের। যদি 10টা উল্লেখ করেছি 1 থেকে 10, 10-এর মধ্যে নেই, তাহলে 1 থেকে 10 যোগ 2 থেকে 2 আর যোগ 9, আমরা 2টা করে নিই, এখানে ডট দিয়ে দিই, শেষে থেকে 2টা নেই। 9 যোগ 2 10 যোগ 1 2ক। এখানে প্রত্যেকটা কিন্তু যোগ করলে যোগফল কত হয়? 11 হয়। তাহলে আমাদের এখানে প্রথম পদ কত আছে? প্রথম পদ 10, প্রথম পদ কত আছে?
প্রথম পদ হচ্ছে 1 আর শেষ পদ হচ্ছে 10। তাহলে প্রথম পদ 1, শেষ পদ 10 ইন্টু পদ আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10টা পদ। পদের সংখ্যা 10। এখানে 2 গুণ আকারে চলে আসবে এখানে। তাহলে আমাদের প্রথম পদ 1, শেষ পদ হচ্ছে 10। আর আমাদের পদের সংখ্যা কয়টি? পদের সংখ্যা হচ্ছে 10টি। তাহলে এটা আমরা কি, এটা আমাদের একটা সূত্রের মধ্যে দাঁড়ালো। যদি আমরা এখন মানটা বের করে ফেলাই, এটা দিয়ে প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড 2 ইন্টু পদ সংখ্যা। দেখো আমরা আরেকবার বলি অঙ্কটা। ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল যদি আসে তাহলে আমাদের সূত্রটা কী দাঁড়াবে? এখানে দেখো আমরা ধরে নিয়েছি ক, তো এখানে আমরা 1 থেকে 10 বলা আছে 10টি সংখ্যা। তাহলে আমরা 10 সংখ্যা লিখলাম ক ধরি, আবার ক ধরছি। এখন আমরা শেষ থেকে লিখছি, শেষ থেকে 10 থেকে 1 পর্যন্ত। ক আর ক যোগ করলে আমরা 2ক, আর প্রথমের সাথে এটা যোগ করলে রাখছি যোগফল, তারপর সাথে এটার সাথে এটা দুইটা রাখছি, প্লাস ডটের সবগুলো লিখি নেই, আবার শেষের থেকে দুইটা লিখছি। তাহলে আমাদের এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে শেষ পদ। তো প্রথম পদ আর শেষ পদ, আর এখানে পদ আছে কটা? 10টা, দিচ্ছে 10। তো বা এখানে ক রাখছি আর 2টা হয়েছে এখানে যোগ ছিল, এখানে আসা করছে গুণ অবস্থা থাকলে ভাগ হয়ে যায়। তো আমরা এখানে ফলটা বের করে দিই। 10 আর 1 হয়েছে 11 গুণ 10 ডিভাইডেড 2, এটা ধরে কাটা গেলে 5, তো 5 11 55। তাহলে আমরা এটার যোগফলটা কত পেলাম? ক হলে স্বাভাবিক সংখ্যার যোগফল বা সমষ্টি ধরা হয়। তা আমাদের সমষ্টির সূত্র হচ্ছে এটা। সবাই এটা মনে রাখবে, পরীক্ষার সময় আসে সমষ্টির যোগফল বা স্বাভাবিক সংখ্যার দুটি কী বলে, ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি বা যোগফল। প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা বাই ডিভাইডেড 2 বাই 2 বলতে পারো তোমরা সবাই। আচ্ছা আমরা এখন দেখি অন্য একটি পেজ, পরবর্তীটা পেজ নিয়ে আমরা সংখ্যা দুটিকে বর্গের সমষ্টি রূপে প্রকাশ। এক থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোকে, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে কয়টি? 34টি। কয়টি বর্গের সমষ্টির প্রকাশ? 34টি সংখ্যাকে আমরা দুটি বর্গের সমষ্টির প্রকাশ করতে পারবো। যদি আমরা দুটি সংখ্যা আমরা ধরে নিই, যে কোনো সংখ্যা যদি ধরি 4, 4 আমরা দুটি সংখ্যার সমষ্টির প্রকাশ করব। সেটা হলো আমাদের 4। যদি 4 দিই, দেখো 2 স্কোয়ার আর 1, 4 দিলে কি আমাদের দুটি বর্গের সমষ্টির প্রকাশ হবে? হবে না। যদি আমরা 5 লিখতাম, 5 লিখলে হয় 4 আর 1 5। 4 হলো 2 স্কোয়ার, আর এখানে 1 স্কোয়ার। 4 কেন হলো না? 4 যদি আমরা 2 স্কোয়ার দিই তাহলে 4 হয়, তাহলে আমাদের একটা সংখ্যা হলো, দুটি সংখ্যা দিল না। এটা হচ্ছে 1, এই যে দুটি সংখ্যার বর্গ, দুটি সংখ্যার বর্গের সমষ্টি বলতে যোগ। যদি আমরা 10 ধরি তাহলে আমাদের 9 আর 1 10, 9 আর 1 3 স্কোয়ার 1 স্কোয়ার। যদি আমরা 34 ধরি, 34 ধরলে আমাদের কত হয় দেখি আমরা। 34 যদি সংখ্যা ধরে নিই, এটা যদি আমরা 4 5 5 25, 25 আর 9, 25 আর 9 কত? 34। দেখা হয়ে গেল। পরবর্তী সংখ্যাগুলো আরও সংখ্যাগুলো তোমরা ধরে নেবে, যেমন 100, 99 আর 100। যদি আমরা 66 ধরি, 8 স্কোয়ার 64, 64 আর 2 এটা দিলে হবে না, 64 66 দেওয়া যায়। 8 স্কোয়ার 64, 1 65, 65 দেওয়া যাবে, 64 66 দেওয়া যাবে না। 65 দিলে আমরা কী দিতে পারি? 64 আর 1 65, 8 স্কোয়ার 1 স্কোয়ার, কারণ 1 স্কোয়ার হলে 1ই হয়, তাহলে 64 1 65। তাহলে আমাদের স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির প্রকাশ হয়ে গেল
7 নাম্বার আমরা এখন দেখব ম্যাজিক বর্গ, যেটাতে মোটামুটি প্রায় নৈবিত্তিক থাকে এবং অঙ্ক আসতে পারে 2021 সালের জিএসসি 2020-এর জিএসসি পরীক্ষা 21 সালে তো না, 19-এ গেছে। তো আমরা এখন ম্যাজিক বর্গ দেখব। তো আমরা 3 ক্রম, 4 ক্রম, 5, 3, 4, 5 এই তিনটা ক্রমের ম্যাজিক বর্গ আমরা দেখব। 3 ক্রমটা আমরা দেখি। 3 ক্রমে বলতে আমাদের আরেকটা বিষয় আমরা জানিয়ে রাখি, ম্যাজিক বর্গ এই জিনিসটা কি। আগে তোমাদের বুঝতে হবে যে ম্যাজিক বর্গ কি। একটি বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য প্রস্থ বরাবর সমান ভাগে ভাগ করে স্বাভাবিক সংখ্যাগুলো এমন একটি কৌশলে সাজানো হয় যাতে সংখ্যাগুলোর পাশাপাশি উপর নিচ কোণাকুণি যোগফল সমান। এই কৌশল হচ্ছে ম্যাজিক বর্গ। যেমন 3 ক্রমটা আমরা দেখি। 3 ক্রম, তিন ক্রম বলতে সংখ্যাগুলোর যোগফল, 3 ক্রমের সংখ্যা হবে 9টি বর্গে বিভক্ত। সেটা সুন্দর হইতেছে না, একটু সুন্দর করে দিই বক্সগুলো। আর আরেকটা জিনিস দিয়ে ম্যাজিক বর্গের সূত্র তোমরা লিখে রাখো সবাই, ক ইন্টু ক স্কোয়ার প্লাস 1/2। যদি 3 ক্রম হয় তাহলে এখানে আমাদের 3 দিতে পারি। দেখো 3 স্কোয়ার প্লাস 1/2, 9 1 10, 9 1 হচ্ছে এদিকে হচ্ছে 3 স্কোয়ার, 9 1 10, নিচে 2, এটা যদি কাটো তোমরা 5, 3 5 15। তাহলে আমরা 3 ক্রমের ম্যাজিক সংখ্যার বক্স হবে 9টি। 3 ক্রম হয়েছে 9টি, কিন্তু আমরা আমাদের সব দিক থেকে 15 হতে হবে, মানে কোণাকুণি এই সাইডে উপর নিচ, এই নিচের সাইডে উপর সাইডে সব দিক থেকে কোণাকুণি উপর নিচ সব দিক থেকে আমাদের যোগফল কত হবে 15। তাহলে আমরা 9টা সংখ্যা লিখি, 1 2 3 4 5 6 7 8 9। 2টা সংখ্যার থেকে বাদ দিয়ে যদি আমরা যে সংখ্যাটা 2 সাইড থেকে বাদ দেওয়ার পর আমরা যে সংখ্যাটা পাবো ওইখানে আমরা 1 বসাবো। এখন দেখো আমাদের প্রথম শর্ত হবে কোণা। যদি আমরা কোণা খুঁজবো, প্রথমে আমরা আমাদের সেই ম্যাজিক বর্গ বাই করতে গেলে কোণাকুণি আমাদের কোনো ঘর নাই, ঘর না গেলে বামে, ঘর না গেলে বামে, আর বামে ঘর না থাকলে ডানে এসে নিচে আসতে হবে। তাহলে যেহেতু বামে নাই তাহলে আর ডানেও নাই, তাহলে কোণাকুণি এই পাশ থেকে ডানে একদম নিচে। তো এই পাশে আমাদের সংখ্যাটা চলে আসবে 2। তো এখানে আমাদের কোণা খুঁজতে হবে আমাদের। তো কোণা খুঁজলাম আমরা, কোণা খুঁজে দেখলাম আমাদের কোণার পরে বামে ঘর খালি আছে, বামে কোণাকুণি নাই কিন্তু উপরে যায় বামে। তো এখানে আমাদের সংখ্যাটা কত হবে 2-এর পরে 3। তো 3-এর পরে কোণা, যেহেতু এই ঘরটা ফিল আপ হয়ে গেছে তাহলে এই ঘরে এখানে 4 হওয়ার কথা ছিল, তাহলে আমরা এটা নিচে নিয়ে আসবো 4। তোমরা সবাই জিনিস খেয়াল রাখবো যে কোণা ফিল আপ হয়ে যায় তাহলে সংখ্যাটা ওটা নিচে চলে আসে, ওই সংখ্যাটা পরবর্তী সংখ্যা। তো 4-এর পরে কোণা খালি আছে 5, 5-এর পরে কোণা আছে 6। এখন দেখো 6-এর পরে কোণা খুঁজবো আমরা, কোণা খুঁজে বামে যাব, বামে নাই, তাহলে আমাদের এদিকে সংখ্যা নেই, তাহলে আমরা এটার পরবর্তী সংখ্যাটা এখানে বসা দিব আমরা, পরের সংখ্যা 7। এখন কোণা খুঁজবো আমরা, কোণা খুঁজে আমাদের বামে ঘর খালি আছে দেখো, তাহলে এখানে কত হবে 8। কোণা খুঁজবো আমরা, বামে নাই, এখান থেকে সরাসরি ডানে চলে আসবো আমরা 9। তো এখন আমরা দেখবো যে সব দিক থেকে যোগফল আমাদের 15 আসে কিনা। 8 আর 1 9, 9 আছে 15, 3 আর 5 8, 8 7 15, 9 4 13 2 15। তো সমানভাবে 15 আসলে এখন দেখবো আমরা কোণাকুণি পাবে, 9 আর 5 4 আর 5 9, 9 আর 6 15, 8 5 13 2 15। এখন আমাদের সোজা গেছে, কোণাকুণি গেছে আমাদের। তাহলে আমরা এখন দেখব উপর নিচ, 7 6 13 2 15, 8 3 11, 11 4 15। 3 ক্রম ম্যাজিক বর্গের সংখ্যাটি আমরা খুব ইজিভাবেই করে ফেললাম আমরা সবাই। তো 4 ক্রম হয়েছে আমাদের 16টা ঘর হবে আমাদের, দেখো সমানভাবে।
তিন কমা বলতে 3 স্কোয়ার তো বুঝোই, 3 স্কোয়ার 9 আর 4 স্কোয়ার মানে 16, তাহলে এখানে 16টা ঘর হবে বর্গের। তা আমরা 16টা এখানে বক্স বসাই দিব আমরা। 3 কমাটা আমরা বসাই নিয়ে যদি তাহলে 16 ক্রমের 4 ক্রমের সময় আমাদের বুঝাই দিব, এই জায়গায় বসাই দিব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। আমরা এখানে আরেকটা বক্স অঙ্কন করে নিই। 4 ক্রমের সময় আমাদের মানে ডবল মানে পাশাপাশি আরেকটা বক্স থাকলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। এখন আমরা সবাই দেখি এখানে 4 ক্রমের বেলা আমরা একটু সহজভাবে যদি এটা 4টা, এটা যেমন 3টা ছিল বিধে আমাদের কিন্তু পাশাপাশি আমরা একটা 1 বসাতে পারছি, 2টা করে খালি মানে রেখে। এখানে কিন্তু খালি রাখলে কিন্তু ডবল করে পড়ে যায়। এই কারণে কী হলো আমাদের অঙ্কটা আমরা কোনাকুনিভাবে যে সংখ্যাগুলো দেওয়া আছে আমরা এখানে সংখ্যাগুলো পরিবর্তন করে দেবো। আমাদের এখানে সংখ্যাগুলো দেওয়া আছে কত দেখো, এখানে সবাই 1 আর এখানে আছে 16। এই 16 সংখ্যাটাই বলবো যে এখানে 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 নিয়ে আসবো, আর এই 1 সংখ্যাটিকে 16 কাছে নিয়ে আসবো। তাহলে এখানে আমরা 16 দিয়ে দিই আর এখানে দিয়ে দিই 1, পরিবর্তন করে দিলাম সংখ্যা দুটিকে। আবার এই কোনাকুনি সংখ্যা দুটোকে পরিবর্তন করে দেবো আমরা। 4কে নিয়ে আসবো নিচে আর 13কে নিয়ে আসবো উপরে কোনাকুনিভাবে। তার পরবর্তীতে এই যে মাঝখানের সংখ্যাগুলো আছে, এই মাঝখানের সংখ্যাগুলোকে আমরা পরিবর্তন করে দেবো। 6-এর জায়গায় 11, 11-এর জায়গায় 6, তাহলে আমরা এখান দিয়ে দিই 11, এখান দিয়ে দিই 6, 10 আর 7 পরিবর্তন হবে, এখানে 7, এখানে 10। দেখো সবাই এই যে কিন্তু আমরা এইভাবে কিন্তু পরিবর্তন করে দিলাম আমরা সংখ্যাগুলোকে উপর নিচভাবে। ওর সংখ্যাটা মানে এই 1 নিয়ে আসলাম 16 জায়গায়, তাহলে জায়গা পরিবর্তন করেছি, 16 নিয়ে যাবো 1-এর জায়গায়, 13-এর জায়গায় 4, 4-এর জায়গায় 13। এইদিকে কোনাকুনিভাবে পরিবর্তন হয়েছে, এইদিকে কোনাকুনিভাবে পরিবর্তন হয়েছে। এখন আর যে সংখ্যাগুলো মানে বাকি যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলো যার যার জায়গায় অবস্থান বসাই দিব। এখানে আছে 8, এখানে 12, এখানে 5, এখানে 9, এখানে 14, এখানে 15। এখন 4 ক্রমের ম্যাজিক বর্গের যে আমাদের মানটা আসবে এখানে, তাহলে আমাদের ক ইন্টু ক স্কোয়ার প্লাস 1/2, 4 স্কোয়ার প্লাস 1 2, 4 4 16 আর 1 17, 2 2তে কাটলে 2, 17 দুগুণে কত হয় 34। তাহলে আমাদের এটা যোগফল কত 34, দেখি আমরা যোগফল 34 জানি। 16 আর 2 18, 19 20 21, 21 আর 13 হয়েছে 21, 22 24 আর 34, 16 5 21, 21 আর 9 হয়েছে কত 30, 30 আর 4 34। তাহলে এই পাশে আর এই পাশে উপর আর নিচ 34, কোনাকুনিতে 7 4 11 11 10 21, 21 আর 13 34। এই পাশেও 11 16 27, 27 আর 6 33, 33 আর 34। তো আমাদের 4 ক্রমের ম্যাজিক বর্গ হয়ে গেল। আমরা এখন দেখব 5 ক্রমের ম্যাজিক বর্গ। 5 ক্রমের ম্যাজিক বর্গ দেখার জন্য আমাদের 5 স্কোয়ার মানে 5 ক্রম হয়েছে 5 স্কোয়ার 25টা বক্স হবে আমাদের। তাহলে আমাদের এখন 25টা বক্স করে নিলাম, এই সাইডে 2টা এই সাইডে 2টা। তাহলে আমরা কী করব এখন দেখব আমাদের দুই পাশ থেকে খালি রাখলে কী হয়, মাঝখানে আমরা 1 বসাতে পারি। 3 ক্রম আর 5 ক্রমের সংখ্যাটা একই, কিন্তু 4 ক্রমের বেলা আমরা কী করছি ডবল সংখ্যা পাওয়া যায় থেকে আমরা ওইভাবে সংখ্যা পরিবর্তন করে নিয়েছি। তাহলে 1 কোনা, প্রথমে আমরা কোনা খুঁজবো এই ম্যাজিক বর্গের সময়। তো কোনা আছে কিন্তু আমাদের ঘর খালি নাই, তাহলে আমরা বামে যাব। বামে কোনো ঘর নাই কিন্তু ডানে আছে কোনা, যে একদম ডানে আমাদের এখানে একদম নিচে আসলে কত হবে, কোনা যে বামে কোনো ঘর না থাকলে তারপরের সংখ্যাকে একদম নিচে চলে আসবে 2, 2-এর পরে কোনা আছে এখানে 3 খালি ঘর, এখানে কোনা আছে সংখ্যা লেখার কোনো জায়গা নাই কিন্তু বামে একদম বামে চলে আসবে 4, 4-এর পরে কোনা আছে 5, 5-এর পরে কোনা 6 হওয়ার কথা কিন্তু এটাকে ফিল আপ হয়ে গেছে 1 হওয়ার কারণে। তাহলে আমরা এখানে কোনা না হলে আমরা কিন্তু 3 ক্রমের সংখ্যা বলছিলাম কোনা ফিল আপ হয়ে গেলে ওই সংখ্যার নিচে চলে আসবে 6, 6-এর পরে এখানে কত হবে 7, 7-এর পরে 8 কোনা
কোণার পরে বামে নাই, কোণার পরে ডানে। কোণার পরে কী আছে, একদম ডানে নিচে চলে আসবো 9। কোণা আছে কিন্তু ঘর খালি নাই, কিন্তু বামে চলে যাবো আমরা। 9-এর পরে এখানে 10। 10-এর পরে কোণা ফিল আপ হয়ে গেছে, এই কারণে এখানে 11, কারণ এখানে 11 হওয়ার কথা ছিল কিন্তু না থাকার কারণে 10-এর নিচে চলে আসবে 11। 11 পরে 12, 12-র পরে 13, 13-র পরে 14, 14-এর পরে 15। কোণা আছে কিন্তু ঘর নাই, তাহলে এদিকেও ঘর নাই, তাহলে 15-র পরে 16। 15-র নিচে চলে আসলো 16। এদিকে ঘর কোণা খালি নাই কিন্তু বামে জায়গা আছে। 16 পরে 17, 16 পরে 17 কোণার পরে এদিকে বামে আসবো নাই, ডানে একদম নিচে চলে আসবো এখানে 18। এই কোণা আছে 19, কোণা আছে 20। 20-এর পরে যেহেতু ঘরটা ফিল আপ হয়ে গেছে, তাহলে 20-এর নিচে চলে আসবে 21। 21-এর কোণাখানি খালি ঘর 22। কোণা খুঁজবো, কোণা করে খোঁজার পরে দেখবো নাই, কিন্তু একদম বামে খালি আছে 23। কোণা আছে 24, কোণা বামে একদম ডানে আসে, দেখো একটি ঘর খালি আছে, এটা হচ্ছে 25। এখন আমরা 5 ক্রমেরটা আমাদের হয়ে গেল। 5 ক্রমেরটা আমরা দেখব যে ক স্কোয়ার প্লাস 1/2, 5 স্কোয়ার প্লাস 1/2, 5 25 প্লাস 1 2, 25 1 26, তো 5 গুণন 26, 2 2 যদি 26 কাটে 13, 5 13 কত 65। এখন আমরা দেখবো যে যোগফল আমাদের 65 হয় কিনা। 17, এদিকে লম্বলম্বী নিচে নিচে যোগ করি, 7 3 10, 10 10 আর 1 11, 11 4 15 9 5, হাতে আছে 1 2 2 1 3 3 1 4 4 1 5 5 1 6, আমাদের কিন্তু 65 আসছে। আমরা এদিকে দেখি 17 7 4 11 11 12 12 20 20 25-এর নামে হাতে 2 5 আর 2 2 আর 1 3 3 আর 4 1 5 5 আর 1 6, তাহলে এদিকেও 65 এদিকেও 65। কোনাগুনি দেখি 17 আর 5 22 23 24 25 আর 10 35 36 36 আর 20 56 56 আর 9 হচ্ছে 65। তার মানে আমাদের 65 চলে আসছে। তো উপর কোনাগুনি নিচে উপর সোজাসুজি কোনাগুনি সব দিক থেকে আমাদের কত আসলে যোগফল 65। তাহলে আমরা 3 ক্রম 4 ক্রম 5 ক্রম বুঝিয়ে দিলাম, তোমরা তারপর পরবর্তী সংখ্যাগুলো 6 ক্রম 7 ক্রম এটি প্র্যাকটিস করবা, আর না পারলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবা। এখন আমরা দেখব আমাদের 8 নম্বর আছে কি ম্যাজিক বর্গ। 8 নম্বর আছে জ্যামিতিক প্যাটার্ন। জ্যামিতিক প্যাটার্ন যদি আমরা বুঝতে চাই, জ্যামিতিক প্যাটার্নগুলো জ্যামিতিক প্যাটার্ন বলতে আমরা কি বুঝি? জ্যামিতিক প্যাটার্ন জ্যামিতিক চিত্রগুলো যে নমুনা দিয়ে তৈরি তাকে জ্যামিতিক প্যাটার্ন বলে। যেমন এটা একটা ত্রিভুজ, এটা একটা বর্গ, এটা একটা আয়ত। এটা আঁকার জন্য কয়টি দাগের প্রয়োজন হয়েছে? আমাদের 3টি কাঠির প্রয়োজন হয়েছে। এটা আঁকার জন্য 2 3 4টি, এটার জন্য 4টি। এখানে আমাদের কয়টি আছে? 1 2 3 4 5 6 7। এই প্রত্যেকটি একটি জ্যামিতিক প্যাটার্ন। এখন আমরা দেখি ফিবোনাকির সংজ্ঞা কী। ফিবোনাকির সংখ্যা হলো পরপর দুটি সংখ্যার যোগফল তৃতীয় সংখ্যার সমান হয়। ফিবোনাকির সংখ্যা পরপর দুটি সংখ্যার যোগফল তৃতীয় সংখ্যার সমান হয়, সেই সংখ্যাকে ফিবোনাকির সংখ্যা বলে। যেমন 0 1, দুটা যোগ করলে কত হয়? 1, এই দুটা যোগ করলে 2, এই দুটা যোগ করলে 3, 3 আর 2 যোগ করলে 5, 5 আর 3 যোগ করলে 8। এরকম অনেক সংখ্যা আমরা যোগ করে পাবো। তাহলে আমরা কি সংখ্যাটা আবার বলতে পারি? পরপর দুটি সংখ্যার যোগফল তৃতীয় সংখ্যার সমান হয়। পরপর দুটি সংখ্যার যোগফল কত? তৃতীয় সংখ্যার সমান হবে। পরপর দুটি সংখ্যার যোগফল তৃতীয় সংখ্যার সমান হবে। এই সংখ্যাকে আমরা কি বলবো? ফিবোনাকি সংখ্যা। আশা করি সবাই অঙ্কটি সবাই বুঝতে পারছো। যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। এই ছিল আমাদের আজকের প্যাটার্ন নিয়ে আলোচনা। পরবর্তী ভিডিওগুলো অবশ্যই তোমরা পেয়ে যাবে। যদি আমার এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা চ্যানেলটি, লাইক কমেন্ট শেয়ার করবা তোমাদের বন্ধুগুলো যাতে
অঙ্কগুলো দেখতে পারে, তাই লাইক বা কমেন্ট বা শেয়ার করে রাখবা। লাইক বা শেয়ার করলে কী হয়, দেখা যায় তোমাদের যে ফ্রেন্ডগুলো আছে তারা অঙ্কগুলো দেখতে পারবে এবং পরবর্তী অঙ্কগুলো আমরা এই দিয়ে রাখবো, তখন দেখতে পারবো। আর পাশে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবা, যাতে পরবর্তী অঙ্কগুলো দেওয়া মতে তোমরা সবাই পেয়ে যাও। আজকের মতো এখানেই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।